বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমন অভূতপূর্ব ঘটনা সত্যিই আগে দেখা যায়নি। যে সংগঠনের নাম একসময় ভয় তৈরি করত, যাদের ওপর গত ১.৫ দশক ধরে গুম, খুন, নির্যাতনের ঝড় বয়ে দেওয়া হয়েছিল, আজ সেই সংগঠনই দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোই নেতৃত্ব দিচ্ছে। হ্যাঁ, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথাই বলছি। ডাকসুর পর সবচেয়ে আলোচিত ও তাৎপর্যপূর্ণ নির্বাচন ছিল যোগসু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র রাজনীতি। আর সেই নির্বাচনই দেখিয়ে দিয়েছে মাঠের ভোটে শিবিরের সামনে কেউই টিকতে পারেনি। ডান বাম মধ্য সব পক্ষ মিলে জোট করেও শিবিরের জয়ের ধারা আটকানো সম্ভব হয়নি। সত্যিকার অর্থেই এটি এক বিস্ময়কর ঘটনা প্রবাহ। আজকের ভিডিওর প্রথম অংশে আমরা দেখব কেন যোগসু নির্বাচন এত গুরুত্ব বহন করে। তারেক রহমান দেশে ফেরার পরেও কিভাবে ছাত্রদল এমন বিশাল ধস খেল এবং কিভাবে দীর্ঘদিন নির্যাতিত নিপীড়িত কর্মীরাই আজ বিজয়ের মুখ হয়ে উঠে এলো। যোগসুর ফলাফলের আগের কয়েক মাস আগে অনেকেই ধরে নিয়েছিল শিবিরের জনপ্রিয়তা হয়তো কমে গেছে। সোশ্যাল মিডিয়া, রাজনৈতিক আলাপ আলোচনা সবখানেই একটা মুড শিফট চোখে পড়ছিল। কিন্তু যোগসুর ব্যালট সেই ভ্রান্ত ধারণা পুরোপুরি উড়িয়ে দিয়েছে। বাস্তবতা বলছে শিবিরের গ্রহণযোগ্যতা কমেনি, বরং আরও শক্ত ভিত্তি পেয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই নির্বাচনে শিবিরের বিপক্ষে প্রায় সব ছাত্র রাজনীতি এক হয়ে অঘোষিত জোট করেছিল। তবু সেই অ্যালায়েন্স ভোটের মাঠে কোনো প্রভাব ফেলতে পারেনি। এখান থেকে স্পষ্ট, জগন্নাথ সহ অন্যান্য ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের দীর্ঘদিনের কাজ, ত্যাগ আর নিবেদনের মূল্যায়ন করেছে। তারা প্রচারণা নয়, দেখেছে বাস্তব কাজ কে করেছে। তাই প্যানেল ধরে ধরে ভোট পড়েছে শিবিরের ঝুলিতেই। যোগসু নির্বাচনের আর এক বড় গুরুত্ব তারেক রহমানকে ঘিরে। দেশে ফেরার পর এটি ছিল প্রথম বড় ছাত্র সংসদ নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকরা ধরে নিয়েছিলেন তারেক রহমানের উপস্থিতিতে বিএনপি ছাত্রদলের একটা বড় ঢেউ সৃষ্টি হবে, আর তাতে শিবির জামাতের জনপ্রিয়তায় ভাটা পড়ার কথা। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। শিক্ষার্থীদের মানসিকতায় কোনো পরিবর্তন হয়নি। তারেক রহমান আলোচনার ঢেউ ক্যাম্পাসের ভেতরে কার্যকর হতে পারেনি, কারণ শিক্ষার্থীরা জাতীয় রাজনীতির হিসাব দিয়ে ক্যাম্পাস রাজনীতি চালায় না। তারা দেখে কারা কঠিন সময়ে পাশে ছিল, কারা মেধা ও সংগঠনের রাজনীতি করছে। এখন চিত্রটা পরিষ্কার, দেশের প্রায় সব ক্যাম্পাসে শিবির টানা জয়ের রেকর্ড করেছে। এত ভিন্ন পরিস্থিতি, বিভিন্ন পরিবেশে ধারাবাহিক ল্যান্ডস্লাইড বাংলাদেশের ইতিহাসে এর পূর্ব নজির নেই। এই জয়ের পেছনে শুধু রাজনীতি নেই, আছে 15 বছরের নির্যাতনের নির্মম ইতিহাস। শিবির কর্মীদের ওপর গুম, খুন, হাত পা ভেঙে দেওয়া, রক কেটে ফেলা, এত অত্যাচারের পরও সংগঠনটি আন্ডারগ্রাউন্ড থেকে আবার উঠে এসেছে। আজ তারা বুক চাপার দৃঢ়তা নিয়ে টপ ইউনিভার্সিটিতে নেতৃত্ব দিচ্ছে। এ যেন তাদের শহীদ ভাইয়ের রক্তের প্রতিদান। সেই অশ্রু, সেই ত্যাগই যেন আজ ব্যালটে ভোট হয়ে ফিরে এসেছে। প্রকৃতির বিচার সত্যিই বিস্ময়কর। সবশেষে মূল কথা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলো শিবিরের ঝুলিতেই গেছে। লাখো টাকার প্রচারণা, বিশাল শোডাউন, ভয় নীতি সব হার মানল সাধারণ শিক্ষার্থীদের ব্যালটের কাছে। শিবিরকে মাফিয়া বলা হয় নেতিবাচক অর্থে নয়। তাদের সাংগঠনিক শক্তি, সামর্থ্য ও পরিকল্পনা এত গভীর যে বিপুল পরিমাণ অর্থ খরচ করেও প্রতিপক্ষ তাদের ভোট ব্যাংকে চির ধরাতে পারে না। এটি যেন এক থামাহীন যন্ত্র। তাদের প্রতিটি বিজয়ের পেছনে আছে হাজারো শহীদের রক্ত। 5ই আগস্টের আন্দোলন থেকে শুরু করে প্রতিটি দুঃসময়ে যারা প্রাণ দিয়েছে, শিক্ষার্থীরা তাদের কথা ভুলে যায়নি। এখন প্রশ্ন, এই বিশাল ছাত্র জয়ের পর জামাত কিভাবে জাতীয় নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টোরি আনতে পারে? শিবিরকে বলা হয় ভোট রাজনীতির মাস্টার নেটওয়ার্ক। জগন্নাথে যেটা দেখা গেছে মিডিয়া হাইপ নয়, সাইলেন্ট ভোটাররা মাঠে নেমে বদলে দিয়েছে। দেশব্যাপী শিবিরের সক্রিয় ও সাবেক কর্মী মিলিয়ে প্রায় 50 লক্ষ দৃঢ় জনশক্তি রয়েছে, যারা রাজনৈতিকভাবে প্রশিক্ষিত, মানুষের মন জয় করতে জানে, ভোট ম্যানেজ করতে জানে। জামাত চাইলে এই শক্তিকে মাত্র 1 মাসে মাঠে নামিয়েই পুরো নির্বাচনের চিত্র বদলে দিতে পারে। ভাবুন, প্রতিটি ভোট কেন্দ্রে যদি শিবিরের 10 জন দায়িত্বশীল দাঁড়িয়ে থাকে, রিগিং কি সম্ভব? সাধারণ ভোটারদের দরজায় যদি শিবিরের ছেলেরা সৌজন্য নিয়ে যায়, কি তারা ফিরিয়ে দেবে? আর প্রশাসনিক পক্ষপাতিত্ব মোকাবেলা করার সাহসও এই সংগঠনেরই আছে। বিএনপির আছে অর্থ ও মিডিয়া, কিন্তু জামাতের শক্তির বিপুল ম্যান পাওয়ার জগন্নাথ দেখিয়ে দিয়েছে টাকা আদর্শকে হারাতে পারে না। যদি এই শক্তিকে পূর্ণভাবে কাজে লাগানো যায়, তবে জাতীয় নির্বাচনে ভূমিধস জয় রোধ করার শক্তি কারণেই ইনশাল্লাহ। কারণ শিবিরের জনশক্তি ভাড়া করা লোক নয়, তারা আদর্শের সৈনিক, যারা ক্ষণস্থায়ী লাভের জন্য কাজ করে না, বরং আখিরাতের জন্য লড়ে। এই স্পিরিট অন্য কোনো দলে নেই।
তাই জামাত নেতৃত্বের প্রতি বার্তা, জোট বা প্রশাসনের দিকে না তাকিয়ে নিজেদের 50 লাখ আদর্শবান কর্মীর শক্তিকে কাজে লাগান। তারা 1 মাস পুরো শক্তি নিয়ে মাঠে নামলে দেশের ক্ষমতার পালাবদল সময়ের ব্যাপার মাত্র। দর্শক, আপনার মতামত কি তা কমেন্টে লিখে জানান। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।